আসসালামু আলাইকুম। পাবনা জেলার আমিনপুর থানাধীন কাজিরহাট নৌকাঘাট থেকে আমি রেজল করিম আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদেরকে চমৎকার একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। যারা অলরেডি দেখা শুরু করছেন, আশা করছি তারা একটু ধৈর্য সহকারে থাকবেন এবং দেখবেন আজকের এই চমৎকার ভিডিওটি। তো বন্ধুরা, যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদী, আর আমি কিন্তু একদম যমুনা নদীর কিনার দিয়ে যাচ্ছি। আর এখানে কোনো রাস্তা নেই, এভাবেই যেতে হবে। গাড়িটা এখানে রাখি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যে নৌকা, আর এই দেখুন এই পার থেকে বাঁশ দিয়ে একটা নদীর মধ্যে বেড়া দেওয়া হয়েছে প্রায় অনেকখানি জায়গা। তো এখান থেকে মাছ ধরা হচ্ছে। তো আজকে আমি ওই মাছ ধরা দেখতে আসছি, সাথে মাছ নেওয়ার জন্য আসছি। তো আপনাদেরকেও দেখাবো কেমনে মাছ ধরে। আর এটা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলা হয় খড়া বা ভেসাল। তো বন্ধুরা, দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পরই আমাদের ছোট ভাই ইয়ানুর আমাদেরকে নেওয়ার জন্য নৌকা নিয়ে চলে আসলো, কিন্তু নৌকাটা ছিল অনেক ছোট। আমি ভয় পাচ্ছিলাম আর কি, আমার সাথে ক্যামেরা ট্যামেরা ছিল, এই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। বন্ধুরা দেখুন আপনারা, ওই যে নদীর পাড় থেকে ওখানে গাড়ি রেখে আমরা এখন চলে আসতেছি ওই যে ওই নৌকায়, যেখান থেকে মাছ ধরা হয় সেখানে যাবো। আর তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এই যে আমাদের ছোট ভাই, এটা আমাদের ছোট ভাই, সে হচ্ছে নৌকা চালাচ্ছে, খুব এক্সপার্ট না, খুব সুন্দর করে নৌকা চালাচ্ছে। দেখেন ছোট্ট একটা নৌকা, দেখুন আপনারা, একদম পিছলে একটা নৌকা, 10 জন লোক যাওয়া যায়। ছোট্ট এই নৌকাটায় ভাসতে ভাসতে আমরা প্রায় চলে এসেছি মূল যে নৌকা যেখানে আমরা যাব, সেইটার কাছাকাছি প্রায় চলে এসেছি। আপনারা দেখুন বন্ধুরা, এই মুহূর্তে একটা ওয়ার দেওয়া হচ্ছে, একটা কি দেখি আমরা দেখি মাছ পাইছি কিনা। মাশাআল্লাহ, তাও অল্প অল্প কয়টা পাইছি আর কি। এখানে জেলে জেলে আছে, জেলে। এই 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 যে জেলে, এই যে এই যে। মাছ, মাছের খোসলা মাছের মধ্যেই তো ছোট্ট হয়ে গেছে দেখি। হুম? তো যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি মেন নৌকায়। এবার আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আপনাদেরকে দেখাবো। ওই দেখেন আরেকবার ওর দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখছি যে এই যে সই দেওয়া যে নৌকাটা, এই নৌকার মধ্যেই আর কি এদের 2-3 জন বা 4 জন, যে কয়জনই থাকে না কেন, এখানেই রান্না বাড়া করা হয় এবং এখানেই রাত্রে ঘুমানোর ব্যবস্থা আছে, সবকিছুই এখানেই। আজকে কিন্তু বন্ধুরা 28শে রমজান, আর আপনারা জানেন আজকের এই দিনটায় কোনো রোদ ছিল না, আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, খুব চমৎকার পরিবেশ ছিল আজকে। মাছ কিন্তু চলে আসছে, এবার কিন্তু আটকা পড়ে গেছে অনেকগুলো মাছ। তো যাই হোক বন্ধুরা, অবশেষে আমার সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে, আর আমি কিন্তু এখন চলে এসেছি ঠিক ভ্যাসালের কাছে, আর এখন আমি উঠবো এর উপরে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন ঠিক এই ভ্যাসালের উপরেই বসে আছি, আর আমি বসে আছি একটা বাঁশের উপরে। দেখে যতটা সহজ মনে হয়, এখানে বসে কিছুক্ষণ বসে থেকেই আমি বুঝতে পারছি যে এই জায়গাটায় বসে থাকা কতটা কষ্টকর। আর এই মুহূর্তে কিন্তু আমাদের মাছ চলে আসছে কিছু, যার কারণে আমার ভাই আর কি ওটা মাছটা ধরার জন্য জালটা উঁচা করলো। তো দেখুন কিছু অল্প কিছু মাছ এখানে দেখা যাচ্ছে। আর আমি যেই টাইমটাতে আসছি এই টাইমটাতে ছিল হচ্ছে বিকাল টাইম আর কি, তবে মাছ বেশি ছিল না এই টাইমটাতে। অন্য অন্য সময়ে আরো বেশি মাছ থাকে। এইখানে থাকে কথা বলা যায় না, তো এখানে কথা বললে মাছ চলে যায়, তো কথা বলতে পারতেছি না, শুধু দেখতে থাকেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল পিওর নদীর মাছ ধরা হচ্ছে এখানে। আর এই প্রত্যেকটা মাছ ধরতেই কিন্তু বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করতে হয়। এর উপরে বসে থাকা আসলেও অনেক কষ্টজনক কাজ, কিন্তু যারা এই মাছগুলো ধরে তারা ঘন্টার পর ঘন্টা এই বাঁশের উপর বসে থেকে থেকে এই মাছগুলো ধরে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাথায় হেলমেট, সাথে ক্যামেরা সহ আমি এই বাঁশের উপরে বসে আছি। হেলমেট পরার উদ্দেশ্য হলো আমার ক্যামেরাটা ধরার জন্য হেলমেটটাই বেস্ট ছিল, যার কারণে আমি হেলমেটটা পরেই এর উপরে বসেছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়ার দেওয়া হলো, ভালোই কিছু মাছ পাওয়া গেল। আর এই মাছগুলো সকালের দিকে একটু বেশি পাওয়া যায়, বিকালে অতটা পাওয়া যায় না। তবে এটা
চমৎকার একটি অভিজ্ঞতা ছিল আমার জন্য। এখানে বসে থেকে একদম পিওর নদীর মাছ ধরা দেখাটা সত্যি খুব আনন্দের। এই মাছগুলো কিন্তু সিজনাল মাছ, এই মাছ সারা বছর পাওয়া যায় না বা সারা বছর এইভাবে ধরা যায় না। এই মাছগুলো এই ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই কয়েক মাস ভালোভাবে পাওয়া যায়। তারপরে আষাঢ় মাসে তো আবার পানি বেড়ে নদীটা ভরে যায়, তখন আর এই মাছগুলো ধরা যায় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন উপর থেকে নেমে গেছি, কারণ আমি আর থাকতে পারছিলাম না ওইখানে। এভাবে বাঁশের উপরে বসে থাকা আমার জন্য সম্ভব ছিল না, তাই আমি নেমে আসলাম। আর কিছুক্ষণ পরে ইফতারের টাইম হয়ে যাবে, তাই আমি বাসায় চলে যাব। যাওয়ার আগে আমি কিছু মাছ নেওয়ার জন্য আসলাম। আর আমাদের নজরুল ভাই সেজন্য কিছু মাছ ধরতে লাগলো। আর বন্ধুরা দেখুন, এই যে যাওয়ার আগে আগ মুহূর্তে, যেহেতু এখন আমি ছিলাম না ওইখানে, আর এখনই বেশ কিছু মাছ ধরা পড়লো, খুবই চমৎকার ছিল এইটাই। এখন অনেকগুলো মাছ ধরা পড়ছে। যাই হোক বন্ধুরা, আমি এখন চলে যাব। অবশেষে আমার চমৎকার একটি দিন কাটলো আজকে। আমি একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। আর এই মুহূর্তে চলে যাচ্ছি। নজরুল ভাই আমাকে কিনারায় নামাই দিয়ে আসলো। আর এখন আমি চলে যাব বাসায়। তো আমাকে কিন্তু বেশ অনেকগুলো মাছ দিয়েছে, প্রায় 3 কেজির উপরে মাছ নিলাম। এখন বাসায় চলে যাব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে উৎসাহ যোগাবেন, যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।